আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই 6 বন্দার প্রত্যেক বন্দার ওসিলায় 1 লক্ষ মানুষের হজ কবুল করেছে। তার মানে 6 লক্ষ মানুষের 6 জনের ওসিলায় 6 লক্ষ হাজি আপনার হজ আল্লাহ কবুল। এটা ছোটখাটো কথা হয়ে এটা দিল থাকলে দিল নরম দিলর কৈফিয়ত অন্য কিছু নয়। আমি আবারও এটা কি দলিল দিতে পারতাম না, এটা লেখছেন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন তার কিতাবও লেখছেন, আরো 2-3 ভিডিও লেখছেন। তিনি আল্লাহর বন্দারে আল্লাহ দেখাইছিল যে তুমি যাইয়া উপস্থিত মাফ আমি করি দেই তো ঠিক কিভাবে দিই। আমার তো একদিন বিশ্বাস দেখান পড়িয়া পাইছি 6 জনের মাঝে এই নাসলা দাম দিয়ে আল্লাহ দেখাইছেন তাই আসলা 6 জন। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লেখছেন, এর মাঝে লেখছেন যে একবার হয়তো মৌসুম আল্লাহ দেখাইবার লাগে আসলে আল্লাহ এটা তার অলি আল্লাহ দেখাইছে বিষয়টা কিভাবে আল্লাহ মাফ করে দেয়। এটা দিয়ে দলিল দেওয়া যাইত না, এটা দিয়ে সবক হাসিল করা যাইত পারে, কিন্তু দলিল দেওয়া যাইত না এটা ঘটনার দ্বারা। ঘটনাটা হইল এই, এক বুজুর্গে আলফার ময়দানও চন্দ্রা আইছে, বউ বনায় হজাগু নাই সব বন, দেখুন আসমান থেকে সাদা ভাবি 2 জন মানুষ। আমি কেন কই আর বিষয়টা হজ কিভাবে আল্লাহ কবুল করেন ওখানটা কইবার লাগে। আমল দ্বারা নাই, হ্যাঁ আমল আছে যারা তো মার্শাল্লাহ বহুত পাল্লা খুশি এরার লাগে সাদত পন্দি। ওই বুজুর্গে দেখুন 2 জন মানুষ আসমান থেকে লামসই সাদা কাপড়ি, তো তাই না আন্দাজ করেন যে এরা ফিরিস্তা হইবা। একজনে আরেকজনকে প্রশ্ন করেন এবার আলফার ময়দানে কতজন উপস্থিত হয়েছেন, কতজন আল্লাহর বান্দা বান্দি উপস্থিত হয়েছেন। সঙ্গী জবাব দিন আমার জানা নাই, যে প্রশ্ন করছেন তাই নিজে উত্তর দিন কইনি এবার 6 লক্ষ মানুষ আলফার ময়দানে উপস্থিত হয়েছে। বহুত আগের ঘটনা, 6 লক্ষ মানুষ। আবার প্রশ্নকারী তার সঙ্গীরে প্রশ্ন করেন যে কতজনের হজ কবুল হয়েছে, এই জবাব দিন যে আমার জানা নাই। তো প্রশ্নকারী নিজে জবাব দিন করেন 6 জনের হজ কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ হইতা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতা কোনটা হইতা। 6 লক্ষ মানুষের মাঝে 6 জনের হজ কবুল হয়েছে। কতজন? 6 জনের। তো রয়ে গেছে 5,99,994 জন রয়ে গেছেন বাকি। এই বুজুর্গ তার তন্দ্রা মাংসে বহুত পেরেশান হয়েছেন, তাই চিন্তা করতে আমি কোনো এই 6 জনের মধ্যে সামিল আসিনি। তাই নিজে কোন যে আমার মনে হয়েছে যে আমি আমার চেহারা দেখাম চাই লিতাম। হ্যাঁ এই কি অবস্থা, এই পেরেশানি লইয়া মজদলিফাতে আইসেন। অনাওয়ার পরে এক সময় তন্দ্রা আইসে দেখুন ও দিনজের আসলা 2 জন, ও 2 জন একজনে আরেকজন যে প্রশ্ন করেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা হলো সম্পর্কে কি ফয়সালা করছেন। সব রয়ে গেছেন তো বাকি মাতই না, আপনারা হিসাব করে গেছেন 5,99,900 বাকি রয়ে গেছেন। এর লাগে প্রশ্ন করেন যে আল্লাহ তার বান্দা হল সম্পর্কে কি ফয়সালা দিচ্ছেন। তার সঙ্গে এখন যে আমার জানা না, আমার জানা না। প্রশ্নকারী জবাব দেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই 6 বন্দার প্রত্যেক বন্দার ওসিলায় 1 লক্ষ মানুষের হজ কবুল করেছে। তার মানে 6 লক্ষ মানুষের 6 জনের ওসিলায় 6 লক্ষ হাজি আপনার হজ আল্লাহ কবুল। এটা ছোটখাটো কথা হয়ে এটা দিল থাকলে দিল নরম দিলর কৈফিয়ত অন্য কিছু নয়। আমি আবারও এটা কি দলিল দিতে পারতাম না, এটা লেখছেন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন তার কিতাবও লেখছেন, আরো 2-3 ভিডিও লেখছেন। তিনি আল্লাহর বন্দারে আল্লাহ দেখাইছিল যে তুমি যাইয়া উপস্থিত মাফ আমি করি দেই তো ঠিক কিভাবে দিই। আমার তো একদিন বিশ্বাস দেখান পড়িয়া পাইছি 6 জনের মাঝে এই নাসলা দাম দিয়ে আল্লাহ দেখাইছেন তাই আসলা 6 জন। দেখুক ইসলামের গুরুত্বপূর্ণ দিন রাইতগুলোর মাঝে ধারাবাহিক 6টা দিন রাইত গেছে, এরপরে রমজান শরীফ আইছে। আর রমজান শরীফের বাদেও পরে পরেও আইছে আশুরে হজ, হজর মাস সকল। হজর মাস করেন শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসে হজর মাস করেন। এটার একটা ধারাবাহিকতা আছে। আপনার তকদির ভাইয়ের আগে
পাকসা হইবার লাগে গুণাত্মাই পাকসা হইবার লাগে আপনি পাইছেন বোধ চাইতকল হয়ে আইছেন তাহলে সবে বেলাজ পাইছে এরপরে সবে বরাত পাইছেন এরপরে সবে কদর পাইছেন পুরা রমজান শরীফ পাইছেন রহমত বরকত এবং মাহফিরাত হাসিল করিয়া রমজান আল্লাহর দরবারে গিয়া শেষ এই ধারাবাহিকতা শেষ হইল আল্লাহর দরবারও খালিস নিয়তে গিয়া উপস্থিত এই ধারাবাহিকতার মধ্যে গিয়া আল্লাহ দরবারও হাজির হওয়া হুকুম মানা ও উপস্থিত হওয়াটাও এই চিন্তাটা থাকে না কেউ করেন না জানি আল্লাহর হস্তে বলে সন্দেহ কারণ শয়তানে অবস্থা দেয় বলে আমার এটা হইল কিনা হজ হইল কিনা আল্লাহ কবুল করলা কিনা মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ এখান থেকে মানুষ ফিরতায় আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে যারা নিষ্পাপ ঠিক সেইভাবে নিষ্পাপ হয়ে ফিরতায় কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তবে হকুল এবাদটা বড় কঠিন বিষয় মানুষের হক আগেও কইছি এখনো কই আর কারণ এটা আলভারের ময়দানও গেলে এটা মাফি হইত না আল্লাহ চাইলে সব মাফ করে দিতাম কিন্তু কানুন যেটা নিয়ম যেটা আল্লাহর দিনের যে ধারাবাহিকতা যেটা আর দুনিয়া বিল চাইলে এটা কার্যকারণ লাগে এই হিসাবে তো হইল আলভার ময়দানও গেলেও হকুল এবাদ কোনো মানুষের হক থাকে এটা আল্লাহ মাফ করতে না এখন ব্যবসায়ী মানে তার ব্যবসায়িক লেনদেন আছে এটা অন্য কথা এই অন্যর হক বলতে অন্যর হক গসব করছে না আত্মসাৎ করছে তাইলে এটা আল্লাহ মাফ করতে না এটার মাফির ব্যবস্থা হইল হজ যাইবার আগে তো করবারও আগে অন্যর যে হক থাকে এটা পরিশোধ করিয়া দিবার হইলে দিবা দিয়া চাইবার হইলে চাইয়া কোনো শেষ কথা এটা আলভার ময়দানও গেলে শেষ হইত না আবারও বইয়ার আল্লাহ যাদের চাইবা মাফ করে দিবা তবে এটার বদলা আল্লাহ নিজে কষিয়া দিবা এটার গোসাইবার যদি আগেও বলছি এখনো হইয়ার যদি ভুলের মধ্যে হইয়া থাকে এটারে আল্লাহরে শুনবাইবার মুসলিম তরিকা আছে দোয়া আছে যেমন হজর 4 নম্বর সপ্তাহে দোয়া আছে এবং এটা মুজদলিফার মুসনুন দোয়ার মধ্যেও আছে মুজদলিফাত গিয়া যে দোয়া করো দোয়া করো মুসনুন যেটা দোয়া আছে এর মধ্যে ওইটা আছে তো আল্লাহ আপনারা আমাদের সবরে আদাবে হজ সম্পর্কে কইছি তোরা নিয়ত আল্লাহর নিদর্শন যেটা আছে শাহাইদ আল্লাহ এটার কোনো কারণ টুকাইতে যাওয়া নাই সেনে সাহা মারো এখানে দৌড়াইতাম এখন তো পানির প্রয়োজন নাই জি ইব্রাহিম আলাইহিসসালামে যে পাথরের উঠিয়া নামার কাবা শরীফ বানাইছেন এখন তো এটার দরকার না সেখানে পিছনে 2 জায়গা প্রমাদ করতাম এটা সেখানে কিন্তু কোনো অবকাশ নাই এরকম কোনো সন্দেহ হইলে বেশ করি ইস্তিগফার শরীফ পড়েন জানি ইনো হইল হুকুম মানা ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب আল্লাহ আমাদের এটা তৌফিক দাও